রাজশাহীর তানোর মন্ডুমালা আমনোরা সড়কের প্রশস্ততার সঙ্গে সামঞ্জস্যহীন সরু কালভার্টগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে শত শত যানবাহন। সামান্য অসতর্কতায় ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। গত ২৯ বছরে এই সড়কে ৩২০টির বেশি দুর্ঘটনায় ১.৫ ডজনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে এবং আহতের সংখ্যা হাজারেরও বেশি ছাড়িয়েছে। প্রায় ৩ দশক আগে কাঁচা থেকে ১০ ফিট প্রশস্ত পাকা সড়কে উন্নতি হওয়ার সময় এই সড়কের কালভার্টগুলো ১০ ফিট চওড়া করে নির্মাণ করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সড়কটি একাধিকবার সম্প্রসারিত হয়ে বর্তমানে ২০ ফিট প্রশস্ত হয়েছে। দুঃখজনকভাবে সড়ক প্রশস্ত হলেও সেই ৩ দশক আগে সরু কালভার্টগুলো পরিবর্তিতই রয়ে গেছে। এই সরু কালভার্টগুলো দিয়েই বিগত ৩০ বছর ধরে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফলে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এই সরু কালভার্টগুলো ভেঙে প্রশস্ত রাস্তার মাপে নতুন সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও এক যুগ বেশি সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে তানোর থেকে মন্ডুমালা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের ৬টি এবং মন্ডুমালা থেকে আমনোরা পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের ৩টি এতটাই সরু কালভার্ট, একটি বাস বা ট্রাক কালভার্টের ওপর উঠলে পাশে পায়ে হেঁটে যাওয়ারও জায়গা থাকে না। রাতের বেলায় এই রাস্তায় গাড়ি চালাতে আরও বেশি সমস্যা হয়। চালকেরা গাড়ি পারাপারের সময় অনেকে ভারসাম্য হারিয়ে কালভার্টের সাইড ওয়ালে ধাক্কা খায়, এতে নিজেরাই আহত বা নিহত হন। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর তানোর উপজেলার প্রকৌশলী নূর নাহার বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। কালভার্ট ব্রিজগুলো অতি ঝুঁকিপূর্ণ স্বীকার করে তিনি বলেন, কালভার্টগুলো সম্প্রসারণ করতে আমরা দ্রুত পদক্ষেপ নিব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।